আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদে পাওয়া যায়, সেগুলো আমরা আজকে জানবো ইনশাল্লাহ একসঙ্গে। প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমরা পাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনা, যারা আল্লাহর বান্দা হবে তারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহর জমিনে যখন তারা চলবে তখন ধীরে সুস্থে নম্র ভদ্রভাবে চলবে, দর্প অহংকার করে চলবে না। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সঙ্গে যখন কোনো অজ্ঞ মূর্খ জাহিল লোকের সাক্ষাৎ হয় এবং কোনো বিষয়ে যদি মতপার্থক্য হয়, তাহলে তাদের সঙ্গে কুতর্কে লিপ্ত না হয়ে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, তারা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, কারণ জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ এবং থাকার জন্য এটা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা যখন রাত্রি অতিবাহিত করে তখন শুধুমাত্র ঘুমিয়ে রাত কাটায় না, কিছু অংশ সলাতের মাধ্যমে সলাতে দণ্ডায়মান এবং সিজদাবনত অবস্থায় রাত্রি যাপন করে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন তারা খরচ করে, ইদা আনফাকু লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কার্পণ্যও করে না, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, অর্থাৎ তারা শিরক করে না। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, তারা অবৈধভাবে প্রাণী হত্যা করে না, ইল্লা বিল হাক্কি, কিন্তু হাক এর সহিত, অর্থাৎ বৈধভাবে করে। বৈধভাবে প্রাণী হত্যা অর্থাৎ কোরবানি করার সময় প্রাণী হত্যা করা হয়, এটা বৈধ। মাংস ভক্ষণের জন্য হালাল প্রাণীগুলো জবেহ করে খাওয়া হয়, ভক্ষণ করা হয়, এগুলো বৈধ। কিন্তু রাস্তা দিয়ে একটা বিড়াল বা একটা খরগোশ যাচ্ছে, সেটাকে আমি শখের বশে একটা শ্যুট করে সেটাকে মেরে দিলাম, শখের বশে নিশানা করলাম, এই ধরনের যদি শখের বশে কোনো প্রাণীকে হত্যা করে বা রাগের বশবর্তী হয়ে হিংসার কারণে, বিদ্বেষের কারণে, তাহলে এটা কোনোভাবেই বৈধ নয়। বরং এই ব্যাপারে কড়া হুঁশিয়ারি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কতালান নাসা জামিআ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি বা হত্যার বদলে হত্যা ছাড়া অন্য কোনো কারণে হত্যা করে কোনো নফসকে, কোনো প্রাণকে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, তারা এমন ভয়াবহ কাজ করল যেন সমস্ত মানব জাতিকে তারা মেরে ফেলল। সমস্ত মানব জাতিকে মেরে ফেলার মতো ভয়াবহ পাপ এটা। আবার অপরপক্ষে যদি ওমান আহইয়াহা, কোনো নাফস, কোনো প্রাণকে যদি কেউ জিন্দা করে, জীবিত করে, বাঁচিয়ে তোলে, তার সেবা করে, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সমস্ত মানব জাতিকেই সে বাঁচিয়ে তুলল। তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আবার মানুষ অবৈধভাবে যেমন হত্যা করা যায় না, বৈধভাবে হত্যা করাও যায়। যেমন আল্লাহ তাআলা বললেন যে যারা জমিনে ফাসাদ সৃষ্টি অথবা হত্যার বদলে হত্যা ছাড়া হত্যা করে তারা হচ্ছে অপরাধী, কিন্তু জমিনে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হত্যা করা যাবে। একটা মানুষ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছে, কাউকে শান্তিতে থাকতে দেয় না, তাহলে তাকে হত্যা করা যাবে, হত্যা করতে হবে, না হলে সমস্ত মানুষের আরাম আয়েশ সমস্ত সে ছিনিয়ে নেবে। এবং এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ব্যক্তিগতভাবে নয়, সন্ত্রাস সৃষ্টি করার জন্য নয়। অপরপক্ষে তারপরে আবার কেউ যদি কাউকে হত্যা করে
তাহলে তার বদলে তাকেও হত্যা করতে হবে, এটা কিসাস, কিসাস স্বরূপ, এটাও বৈধ। জি, তাহলে হত্যার বিষয়টা বৈধ এবং অবৈধ আমরা বুঝলাম। আরও কিছু বিষয় আছে যেগুলো আপনারা জানেন হয়তো, যেমন কেউ যদি ব্যভিচার করে, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলাম গ্রহণের পর আবার ত্যাগ করে, তাকে হত্যা করা বৈধ। এভাবে কিছু বৈধ বিষয় আছে। তো যাই হোক, 7 নম্বর বিষয় আলোচনা করলাম। 8ম নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। ব্যভিচার যদি করে বা উপর উল্লেখিত এই কাজগুলো যদি করে, ইয়ালকা আসামা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই সমস্ত কাজগুলো যারা করবে তারা পাপের শাস্তি পাবে। 10 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াশহাদুনা যুরা, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 11 নম্বর ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন অশালীন কর্মের বা কাজের পাশ দিয়ে তারা যায় তখন সম্মানের সহিত সেই স্থান ত্যাগ করে, সম্মানের সহিত সেখান দিয়ে চলে যায়। 12 নম্বর ওয়ায়ুজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এদের ধৈর্যের কারণে আল্লাহ তাআলা এদেরকে এই পুরস্কার দেবেন। 13 নম্বর ওয়াইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন অন্ধ ও বধির হয়ে থাকে না, সেগুলো মনোযোগ দিয়ে শোনে, মনোযোগ দিয়ে শোনে, গুরুত্ব দেয়, চিন্তা ভাবনা করে। এই 13টি বৈশিষ্ট্য কোরআন মাজিদ থেকে আমরা পাই। আমাদের প্রত্যেককে দেখা উচিত যে আমাদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য, এই 13টি বৈশিষ্ট্যের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আমাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।